This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলার আঁচ এবার সংসদেও। রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপর হামলার বিষয়টি রাজ্যসভায় তুললেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভায় নোটিশ দিলেন বিজেপি সাংসদ। এমনটাই খবর, শুভেন্দুর গাড়িতে হামলা এবং সেই ঘটনায় হামলার আঁচ গিয়ে পৌঁছেছে সংসদে। শুধুমাত্র রাজ্যেই সীমাবদ্ধ নয় বিষয়টা, এই হামলার আঁচ সংসদে। রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপর হামলার বিষয়টি রাজ্যসভায় তুললেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভায় নোটিশ দিলেন বিজেপি সাংসদ, এমনটাই খবর। এদিকে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দুর পর ফের কোচবিহারে আক্রান্ত বিজেপি। তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ পাওয়া যাচ্ছে। আক্রান্ত ডাটাবাড়ির চিলাখানা অঞ্চলের বুথ সভাপতি খগেন মাঝি। তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বুথ সভাপতি ছাড়াও এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ বলে জানতে পারা যাচ্ছে। মারধরের অভিযোগ অস্বীকার শাসক দলের। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে গতকাল শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, যেখানে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন সেখানে তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। চায়ের দোকানে তৃণমূলের কিছু উন্মাদ হারমাদ দিদির দুধের গাই তারা এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণঘাতী হামলা চালায়। সেই হামলা চালানোর পর যে নগেন দাস রয়েছে, খগেন দাস, সেই খগেন দাসের বাঁ হাত ভেঙে যায়। তো তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা উন্মাদ তাদের বলে দিতে চাই, যদি আপনারা এই গণ্ডগোল এবং এই লীলা বন্ধ না করেন তাহলে বিজেপির রাস্তায় নামবে। আপনারা যে ভাষায় বোঝেন সেই ভাষায় উত্তর দেওয়া হবে। এদিকে সংসদে কি চলছে? ভাষা সংঘাতের আজ সংসদেও বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ। লোকসভায় প্রতিবাদ তৃণমূলের। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের। এসআইআর নিয়ে আলোচনা চেয়ে আজও বিক্ষোভ ইন্ডিয়া ব্লকের। হট্টগোলের জেরে মুলতবি লোকসভা। हम प्रोटेस्ट कर रहे हैं और हम बस इतना ही बोलना चाहते हैं कि चर्चा हो, आलोचना हो। हमारे प्रधानमंत्री, हमारे होम मिनिस्टर वो चर्चा करने से डरते हैं और इसलिए हम बोल रहे हैं कि वोट चोरी करके आप जीत नहीं पाओगे। क्या है ना कि मास डिलीशन प्रोग्राम है, ये एसआईआर नहीं है, बेसिकली इंटेंसिव डिलीशन है। कोई वर्गीकरण नहीं, किसी का खाता खेसरा नहीं, कोई एपिक नंबर नहीं। ढूंढो तुम लाखों की भीड़ में एक नाम को। तो ये समझता हूं कि सरकार के इरादे पे जो फैसला हो रहा है, जो हो रहा है, ये घोर अलोकतांत्रिक। রবি ভূমের পর এবার জঙ্গলমহলে ভাষা আবেগের সার। ঝাড়গ্রাম শহরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম সারদা পীঠ থেকে শুরু করে পাঁচমাথার মোড় পর্যন্ত 3 কিলোমিটার পথ হাঁটবেন। বিভিন্ন আদিবাসী সংগঠন ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন সূচনা করবেন, আর সেই মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষা ছাড়া কি দেশ হয়? কারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন? প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়কে সম্মান করে নতুন কিছু শেখাতে আসবেন না, চড়া সুর মমতার। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদা মা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয় হিন্দ স্লোগান, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম, সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে।
চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচবো।